তোমাদের স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি রান্নাঘরে কেকের একটা রেসিপি নিয়ে, কারণ সামনেই বড়দিন বলে এখন নতুন নতুন নানা রকম কেকের রেসিপি দেখানো হবে। তো তার জন্য আমি আজকে আর একটা কেক বানাবো। তো দেখো কি কি নিয়েছি কেকটা বানানোর জন্য। আমি এখানে ময়দা নিয়েছি, 2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা আমি চেলে নিয়েছি। আর নিয়েছি এই যে বেকিং পাউডার, বেকিং সোডা, আর নিয়েছি ভ্যানিলা, আর নিয়েছি কোকো পাউডার, সাদা তেল লাগছে। আর আমি চিনি নিয়েছি 2 কাপ চিনি, চিনিটা গুঁড়ো করে নিয়েছি। আর এই কাপে মেপে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর 2 কাপ এই কাপ মেপে চিনি নিয়েছি। তো এখন আমি চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। পুরো চিনিটা আমার লাগলো না, আমি অল্প করে দিলাম, এখন অল্প একটু রয়েছে। আমি এই চালুনিটা নিয়েছি, এর মধ্যে এখন আমি বেকিং সোডা পাউডার দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, এটা বড় চামচ বলে পুরোটা দেখাচ্ছি না। আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো বেকিং সোডা। ভালো করে চেলে নিতে হবে, না হলে দানা দানা যদি কিছু একটা পড়ে তাহলে ভালো লাগবে না। আমি এই যে পরিষ্কার করে একদম চেলে নিলাম। আর আমি এই যে গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, আমি এই যে কুসুম কুসুম গরম জল করে একটুখানি গুঁড়ো দুধ গুলেও নিয়েছি, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে। আর হচ্ছে এখানে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে কি হয়, টেস্টটা খুব ভালো হয়, কেকের স্বাদটা আরো বেশি বেড়ে যায়। তা আমি এখানে 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এর থেকে একটু বেশিও দিতে পারেন। আর আমি কেকে ডিম দেবো না, ডিম ছাড়া করব। আর ডিম ছাড়া করলে কি হয়, সবাই খেতে পারে। যারা ডিম খায় না, বয়স্করা, তাদেরও তো ইচ্ছা করে কেক খেতে। ডিম না দিলে তারাও একটুখানি খেতে পারে, সেই ভেবে আমি ডিম দিই। এবার আমি এইগুলোকে মিশিয়ে নেবো একসঙ্গে। এবারে এই কাপে মেপে আমি সাদা তেল নিয়ে নেব। আমি এই যে এই কাপে মেপে তেল নিয়ে নিচ্ছি। 1 কাপ সাদা তেল নিয়ে নিলাম। আমি তেল দিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারেন। আমি এবারে এই যে এটা নিয়েছি, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে গুলে নেব। অল্প অল্প করে দিতে হবে, বেশি দিলে হবে না। বেশি দিলে পরে বেশি পাতলা হয়ে গেলে তখন কেকটা ভালো হবে না। আর একটু দুধ দেব, এরকম শক্ত শক্ত হয়েছে। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। গোলাটা পুরো রেডি হয়ে গেছে। তো এখন আমি 1 মুটকি ভ্যানিলার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু গন্ধটা ভালো লাগে বলে ওই জন্য দিচ্ছি। এটা এবার একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার আমি এই যে গোলাটা, এই বাটিটা নিয়েছি, এই বাটির মধ্যে হাফটা দিয়ে দেবো।
এই বাটির মধ্যে আমি হাফ দিয়ে দিলাম। এবার আমি এই যে এই চামচিটা মেপে 2 চামচি কোকো পাউডার দিয়ে দেবো। এক চামচ দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দেবো। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা একটু শক্ত হয়ে গেল যেহেতু কোকো পাউডারটা দিলাম, তো আর একটু আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো। অল্প করে দুধ দিয়ে দিলাম। পুরো আমার ব্যাটারটা একদম গোলা রেডি হয়ে গেছে। তো এখন আমি এই যে এই বাটিটা নিয়েছি, এই বাটিটার মধ্যে একটু তেল মাখিয়ে নেব। তেলটা এবার বাটির গায়ে ভালো করে মাখিয়ে নেব। আমার এই স্টিলের বাটিটাই কেকটা খুব ভালো হয়। অনেকে দেখি সিলভারের বাটিতে করে, কিন্তু আমার সিলভারের এরকম বড় বাটি নেই বলে আমি এই বাটিতেই করি, কিন্তু খুব সুন্দর হয় কেকটা। এবার আমি এই যে অল্প করে ময়দা নিয়েছি, এই ময়দাটা ভালো করে বাটির গায়ে মিশিয়ে নেব। ভালো করে এইভাবে সারা বাটিতে চারিদিকে একদম মিশিয়ে নিতে হবে। আমি বাটির গায়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি। এবার বাকি যে ময়দাটা এটা আমি ঝেড়ে ফেলে দেব। আমি এই যে এবার বাটিটার মধ্যে তো ময়দা মাখিয়ে নিয়েছি, আমি এখানে কাগজ দিলাম না, আজকে ময়দা দিয়েই করব। তার জন্য আমি আগে প্রথমে 1 চামচ এখানে সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার আমি এই কোকো পাউডার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে এর উপরে বসিয়ে দিতে হবে। চকলেটটার উপরে আবার এটা দিয়ে দেবো। এক চামচ করে দিতে হবে। এদিকটা কাজ হলো কেন কি জানি, বাটিটা একদিকে বেঁকে গেল। আবার এর উপরে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি এইভাবে পরপর দিয়ে কেকটাকে বেশ সুন্দর করে সাজিয়ে নেব। বেকাতারা হয়ে যাচ্ছে। এবার আমি এই যে একটা শিক নিয়েছি, চারিদিকগুলো একটুখানি ডিজাইন করে দেবো। এইভাবে এইভাবে
এইভাবে আমি চারিদিকটা একটু ডিজাইন করে দিলাম। আমি এইভাবে ডিজাইন করে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে দেবেন, দেখবেন খুব ভালো লাগবে দেখতে, সুন্দর লাগবে। তো এখন আমি একটু এটা ঢাকা দিয়ে রাখছি, এদিকে উনুনটা ধরিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তো এখন আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। আমি এই ঢাকা দিয়ে দেব। এবার আমি আস্তে আস্তে জাল দেব। এটা 40 মিনিট মতো লাগবে, উনুনে একটু বেশি লাগে সময়। 40 মিনিট পরে মাঝে আবার একটু তুলে দেখবো যে হয়েছে কিনা, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। আর একটা শিক নিয়েছি হাতে, তো এখন এই শিকটা দিয়ে আমি দেখে নেব কেকটা কেমন হলো। খুব ফুলেছে কেকটা, একদম ফুলে গেছে, লেগে যাচ্ছে, আর একটু হবে, তা আমি আর একটুখানি হতে দেবো। এবার ঢাকাটা খুলে দেখে নেবো, কেকটা মনে হচ্ছে এবার হয়ে গেছে। এই যে পুরো একদম লাগেনি শিকের গায়ে, পুরো প্লেন একদম। তা এখন আমি নামিয়ে নিচ্ছি। কত ফুলেছে কেকটা, একবার দেখুন। আমি একটা প্লেট নিয়েছি, এই প্লেটে তুলে নেব। তার আগে আমি এই ধারগুলো একটুখানি ছাড়িয়ে দেব। আমি কেকটা যেমন ডিজাইন করেছিলাম, কেকটা তেমন হয়নি, ডিজাইনটা পুরো কেটে গেছে, তার জন্য কোনো অসুবিধা নেই। চারিদিকটা ভালো করে কেটে দিয়েছি। এবার আমি বাটিটা উল্টে তুলে নেব। কেকটা আমি সোজা করে নেব। এবার দেখুন কত সুন্দর হয়েছে। বাবা, এত ফুলে গেছে, এখানটা দেখ, ধরলাম তো বসে গেল। পুরো একদম নরম, এত নরম হয়েছে, সফট একদম, পুরো এই যে আঙুল দিলে এই জায়গাগুলো বসে যাচ্ছে। এবার আমি এই যে এখানে ক্রিম নিয়েছি, এই ক্রিমটা দিয়ে কেকটা আমি সাজিয়ে দেবো। চকলেট কেকের ওপরে ক্রিম দেওয়া আরো টেস্টি বেশি হবে, ভালো লাগবে আরো। কেকটা আমার ক্রিম দেওয়া হয়ে গেছে, এখন আমি এই কালারিং টুটি টুটি দিয়ে একটু সাজিয়ে দেবো। বন্ধুরা, আমার এই কেকের রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে। আমি যে যে উপকরণ দিয়ে তৈরি করলাম, আপনারাও অবশ্যই সেইভাবে বাড়িতে তৈরি করবেন। একদম খুব সাধারণ ঘরোয়া, কোনো খাটনির কোনো কাজ নেই। ঘরে যা থাকে সেরকম সাধারণ উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। তো আপনারা বানাবেন, অবশ্যই এটা খুব ভালো হবে। বন্ধুরা, আমার এই কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন নানা রকম রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।